আলীর বংশের একজন যুবক, তার মেয়ে ছিল 4 জন, বড় মেয়েটা বিবাহ দিবে ঠিক হয়ে গেছে। এমনই সময় যুবকটা মারা গেল। মারা যাওয়ার পরে 4টা মেয়ে রেখে যখন মারা গেল, এই ওয়াকিটা কোথায় পাবেন? আবুল তাবুল কথা আমরা বলি না। ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি আল কাবায়ের নামক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, নির্ভরযোগ্য কিতাব, আলেমরা চেনে ইমাম যাহাবীর কথা। আমার ভাইরা, ইমাম যাহাবী ওই কাবায়ের নামক গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন, ওই আলীর বংশধর ওই লোকটা যখন মারা গেল, 4টা সন্তান রেখে আর বিবি রেখে যখন মারা গেল, বলেন দেখি কামাই রোজগারের লোক রাত থেকে যতই সম্পত্তি, যত টাকা পয়সা থাক, শেষ হয়ে যাবে কিনা? আমার ভাইয়েরা, এই বাড়িতে আস্তে আস্তে কিছু দিনের মধ্যে টাকা পয়সা শেষ হয়ে গেল, নগদ টাকা শেষ হয়ে গেল। এবার মা ডেকে বলে, সন্তানদেরকে ডেকে বলে, ও মা, 4 জন আমার কন্যা আছো, বলো দেখি তোমার বাবা ছিল অনেক কর্মট কামাই করতো, তোমাদের বাড়িতে কত লোক না কাজ করেছে, আজকে তোমার বাবা নাই, টাকা পয়সা শেষ হয়ে গেছে, এমন অবস্থা হয়ে গেছে, না জানি আমার অন্যের বাড়িতে কাজ করতে হয়, কেমনে নবীর বংশের লোক হইয়া কেমনে যাকাতও খাওয়া যাবে না, অন্যের কাছে হাত বাড়া যাবে না, কি করে এই এলাকায় যে এলাকার লোকগুলো আমাদের বাড়িতে কাজ করতো, তাদের বাড়িতে এখন কেমনে কাজ করি, ঋণী হয়ে গেলাম, এই জন্য এলাকায় আর থাকা যাবে না, অন্য এলাকায় গিয়ে আমরা বলো দেখি কাজ করে খাই। আমার ভাইয়া, মেয়ে 4 জন বলে ঠিক আছে, কতদিন অনাহারে থাকা যায়, এলাকায় থাকা যাবে না, পার্শ্ববর্তী এলাকায় চলে যায়, যেখানে আমাদেরকে চিনবে না। এবার আলী বংশের ওই মহিলা 4 জন কন্যা নিয়ে এবার যখন রওনা দিলেন, সারাদিন হাঁটতে 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 একদম অন্য এলাকায় চলে গেছে, এমন এলাকায় চলে গেছে কেউ চেনে না, রাত হয়ে গেছে, দেখে কোনো থাকার জায়গা নাই, কোথায় থাকবে 4টা মেয়েকে নিয়ে, দেখে জঙ্গলার মধ্যে রাস্তার পাশে একটা সোনের আর বোনের একটা মসজিদ দেখা যায়। এক সময় সোনের মসজিদ ছিল, কথা বলে না। আমার ভাইয়া, সামনে জঙ্গল দিয়ে একটা মসজিদ বানানো, বিরান একটা ঘর, ওই ঘরের মধ্যে 4টা কন্যাকে রেখে মা ডেকে বলে, তোমরা এই ঘরের মধ্যে থাকো, তোমরা থাকো, আমি এলাকায় ঢুকি, কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। রাত্রি 10টা বেজে গেছে, এলাকার ল্যাম্প কুপি বন্ধ হয়ে গেছে, মানুষগুলো ঘুমিয়ে গেছে। আপনারা ঘুমিয়ে গেছেন? ঘুমা যান না তো? আল্লাহু আকবার বলেন, আর ওজরে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, দিলটা নরম করে দেন। এবার মা এলাকার মধ্যে ঢুকে গেছে, এলাকার মধ্যে ঢুকে গিয়ে এবার এলাকার দেখে সবাই ঘুমিয়ে গেছে, ঠিক এলাকায় খোঁজ নিয়ে জানলেন অমুক জায়গা হলো চেয়ারম্যানের বাড়ি। চেয়ারম্যানের বাড়ি বড় আশা করে গেলেন, আমি যদি বলি নবী বংশের আমরা সন্তান, আমার ঘরে 4টা কন্যা সন্তান আছে, নবী বংশের ইয়াতিম সন্তান আছে, তাদের খাবারের ব্যবস্থা করেন, নিঃসন্দেহে খাবারের ব্যবস্থাটা হয়ে যাবে। মা কলেজার টুকরা সন্তান, ছোট্ট ছোট্ট সন্তানগুলো মসজিদের মধ্যে রেখে আমার বন্ধুরা মা এলাকার মধ্যে চলে গেলেন, জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, চলো কথা বলেন না। আল্লাহু আল্লাহ, জোরে বলতে হবে, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আওয়াজ হবে, আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। মহিলাটা চেয়ারম্যানের বাড়িতে চলে গেলেন, রাত্রি গভীর হয়ে গেছে, চেয়ারম্যানের বাড়িতে গিয়ে ডেকে বলে, চেয়ারম্যান সাহেব বাড়িতে আসেননি? চেয়ারম্যান সাহেব ঘুমিয়ে গেছিল। চেয়ারম্যান বলে, কে?
আইনা, কোথায় থেকে আসছো, তুমি কে, মা নাংতে তুমি কে? গভীর রাত্রিতে একজন মহিলার আওয়াজ কর্ণ করে ভেসে আসলো, কে? বলে আমারে চিনবেন না, আমি একজন নবী বংশের লোক, আমার ঘরে 3-4টা সন্তান আছে, এতিম সন্তান, তারাও নবী বংশের, আলাবী বংশের লোক, অনেক দামি বংশের লোক, ওদের বাবা নাই, আমি একজন মা, কাজ করে খাওয়ার কোনো ক্ষমতা নাই, কি করব? এই জন্য তোমার বাড়িতে আসছি, একটু খাবারের ব্যবস্থা যদি সন্তানদের মুখে যদি একটু খাবারের ব্যবস্থা করতাম। এবার চেয়ারম্যান ডেকে বলে, কে? তোমারে চিনি না, তুমি বলতেছো নবী বংশের লোক, তাহলে তুমি এই পরিচয়টা দিলা, তোমার আইডি কার্ড দেখাও, তোমার পরিচয় তুমি সাক্ষী নিয়ে আসো, তুমি যে নবী বংশের লোক এটা বাস্তব প্রমাণ করো। আর মহিলা ডেকে বলে, ও চেয়ারম্যান, বলো দেখি, আমি অন্য এলাকা থেকে তোমাদের এলাকায় পদার্পণ করেছি, আমারে কেউ চেনে না, কে আমার পক্ষে সাক্ষ্য দিবে? আমার কথা যদি বিশ্বাস করো গো, এই জন্য তোমারে বলি, আমার সন্তানদের মুখে একটু হাত তুলে দিবে, যদি না দাও বলো, আমি তোমাদের বাড়ি থেকে বিদায় নিয়ে দেব। এবার চেয়ারম্যান ধমক দেওয়ার তারা দিল, এই গভীর রাত্রিতে এই মা হাঁটি হাঁটি পা পা করে একদম এলাকার পাড়ার একদম শেষ কোণারে চলে গেল। ওই বাড়িটা কোনো মুসলমানের বাড়ি না, ওই বাড়িটা কোনো ইমামদার মুসলমানের বাড়ি না, ওই বাড়িটা কোনো হুজুরের বাড়ি না, ইমাম সাহেবের বাড়ি না, ওই বাড়িটা একজন আলেমের কোনো বাড়ি না, ওই বাড়িটা একজন মুজসি অগ্নি পূজকের বিধর্মীর বাড়ি। ওই বাড়িতে গিয়া গভীর রাত্রিতে এবার আওয়াজ দেয়, কে গো, একটু উঠবানি, একটা বরকত নিয়ে এসেছি, নবী বংশের লোক, এতিম সন্তানদের জিম্মাদারি নিয়ে তোমাদের বাড়িতে আসলাম। এই কথা যখন আওয়াজ দিয়েছে, মুহাম্মাদের নাম যখন নিয়েছে, অগ্নি পূজো কেমনি ভালো মানুষ ছিলেন, যদি অগ্নি পূজো বিধর্মী, কিন্তু একজন দানবীর ভালো একজন মানুষ ছিলেন। আমার ভাইরা, অগ্নি পূজক লাভ দিয়ে ঘুমতে উঠে বলে, কে গো? একজন মহিলা আসছো, তোমার পরিচয়টা বলো। বলে তখন বলে, আমি একজন আলবী, একজন আলী বংশের একজন তাগড়া একজন যুবকের আমি স্ত্রী, আমার ঘরে 4জন কন্যা রেখে ওই যুবক মারা গেছে, আমার স্বামী দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু বলো দেখি আমার বড় কপালটা খারাপ, আমার ঘরের মধ্যে 1টা নয় 2টা নয় 4টা কন্যা সন্তান রেখে চলে গেছে, একজন মাসুম বেগনা ছোট্ট বাচ্চা পর্যন্ত আছে রে, ওরে 4জন কন্যা আমি মসজিদের মধ্যে রেখে আসছি, পাশে একটা মসজিদ আমি রেখে আসছি গো। কেন গো, কি জন্য আসলা? বলো দেখি। মোহাম্মদের নাম তো শুনেছি, মোহাম্মদের মতো এত সুন্দর মানুষ, এত ভালো মানুষ আল্লাহর জমিনে হতে পারে না, আমি পড়েছি দেখেছি, বলো দেখি কেন গো? এবার ময়না ডেকে বলে, ও ভাই, তোমার কাছে একটা কথা বলতে চাই, আমরা তো কারো কাছে সোয়াল করি না, ভিক্ষা করি না, আমরা কারো কাছে যাকাত চাই না, কিন্তু এই যে আলী বংশের সন্তান, এতিম সন্তানগুলোকে ঘরে রেখে আসলাম, ওদের মুখে যদি একটু খাবার তুলে দেওয়া যায় তাহলে আল্লাহ রসুল খুশি হয়ে যাবে। আল্লাহ রসুল খুশি হয়ে গেলে আল্লাহর কসম করে বলি, যিনি খুশি হবেন আকাশের মালিক, তিনি কে? আল্লাহ খুশি হয়ে যাবে। এই কথা বলার সাথে সাথে মুজসিদিকে বলে, বোন আর দেরি কইরো না, তুমি ঘরে বসে যাও। এবার মহিলাকে জাগাইলো, বিবিকে জাগাইয়া বলে, অমুক মসজিদের মধ্যে তার 4টা কন্যা সন্তান